আমাকে প্রশ্ন করে একজন বেয়াদব প্রশ্ন করছে, আপনি মুসলমান না আহলে হাদিস? কি সুন্দর প্রশ্ন না? বুঝেছেন কি প্রশ্ন? আপনি মুসলমান না আহলে হাদিস বলেন? মুসলমান। আহলে হাদিস না তাহলে আপনি? যাক ভালো, এ আহলে হাদিস না। থামেন, আপনি দাঁড়ান, এদিকে আসেন, দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন তাড়াতাড়ি। আপনারা কথা বলবেন না, সঠিক উত্তর দিবেন। কিন্তু আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? এর বাপ নাই, এ বলছে মায়ের সন্তান, আবার বলছে মায়ের সন্তান। বাপের সন্তান না, এ বাপের সন্তান। এর বাপ আছে এখানে? দেখেন তো, এর বাপ আছে কই? আবার বলছে উভয়ের সন্তান। আরে প্রশ্নটা বুঝে রাখে। আমি প্রশ্ন করেছি, আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? হ্যাঁ, ও এই বুদ্ধিটা এবার হয়েছে আপনার, যে প্রশ্ন সঠিক হয়নি। হ্যাঁ, তো এটা যে বুঝেছেন প্রশ্ন সঠিক হয়নি, এই জন্য আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। সব প্রশ্নের উত্তর হয় না। আমাকে যখন বলেছে আপনি বলেন আপনি আহলে হাদিস না মুসলমান, আমি বললাম সেটা বিশাল প্রশ্ন, আপনি বলেন তো আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের সন্তান না বাপের সন্তান? আপনার মা নাই? আছে তো। বাপ নাই তো বলতে পারছেন না মায়ের সন্তান না বাপের সন্তান? বুঝলামই না প্রশ্নটা। ও যান, বুঝে উত্তর দিন। গাধা গিয়ে ফোন দিয়ে বলছে যে ভাই আমার প্রশ্নটা করা ঠিক হয়নি। এবার বুঝতে পারছেন আপনি? শুনেন শুনেন শুনেন, উত্তর দিব না কিন্তু কথা বললে। আপনারা উঠলেন কেন? আপনারা শুনেন শুনেন, আপনারা আমার সাথে ওয়াদা করলেন যে দুয়াটা যখন পড়বো তখন দাঁড়াবো, তাই না? কেউ ওয়াদা ঠিক রাখলো না। না না, যারা উঠছে তারা ওয়াদা ঠিক রাখছে। এই দেখেন, বক্তব্য দেওয়ার বালির উপরে পেশাব করা একরকমই হয়ে গেল। আমি মোহাম্মদপুর মসজিদে সালাত আদায় করছি, শুনেন। আমার কাছে প্রশ্ন করলে উত্তর পাবেন আপনি, দেখেন উত্তর কেমন হয়। আমি সালাত আদায় করে প্রশ্নের উত্তর দিয়ে চলে আসছে, আমাকে ধরছে এক বেদাতি, ধরে বলছেন আপনি যে বললেন যে পায়ের সাথে পা মিলালে শয়তান থাকে না, শয়তান থাকে না বললেন তো? হ্যাঁ বললাম তো, হাদিস তো এটা, শয়তান থাকে না, দুইজনের পায়ের মাঝে ফাঁক থাকলে শয়তান থাকে। তা আমাকে বলছে যে আপনি যখন দাঁড়াইছিলেন ইমাম হয়ে তখন আপনার দুই সাইডে ফাঁকা ছিল। আচ্ছা ওইটা না মেনে নিলাম যে কেউ ছিল না, কিন্তু আপনার দুই পায়ের মাঝে যে ফাঁক ছিল এখানে শয়তান ছিল না? কাঠ বেদাতি, কত খারাপ খেয়াল রাখছেন আপনি। কৌশল করে আমাকে ঠকাবে। সভাপতি সাহেব থামেন, এদিক থামেন, আদায় করে দেব। আমি তো আদায়ের বক্তা না রে ভাই। এদিক থামেন, এক থামেন। ও বলছে যে আপনার দুই পায়ের মাঝে যে ফাঁকা থাকে এখানে শয়তান থাকে না। কি জবাব দিব? আমার আব্বার কাছে শোনা ছিল, আবু তাহের বর্ধমানে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আবু তাহের বর্ধমানে বলেছিলেন রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, তিনি বলছিলেন যে শয়তান অত বেহায়া না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়া থাকবে। উত্তর পেয়েছেন এবার? তবে তবে যে প্রশ্নটা করছে, হ্যাঁ এ দাদা নাতি, এটা ভুলটা ভাঙ্গাই দি, ভুলটা ভাঙ্গাই দি। দেখেন ছোট কালে যখন সুন্নাত দিয়েছেন না আপনি, দিয়েছিলেন তো, মনে আছে আপনার? আন্দাজে বললে হলো জি, অনেকের মনে আছে তাই না? হাজাম কি বলছিল মনে আছে? হাজাম কি বলছিল? হাজাম বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলছিল? ও যদি খেয়াল না থাকে, নুনু কাটার সময় যদি খেয়াল না করে, তখন উল্টা পাল্টা কথা বলে। তার মধ্যে একটা কথা বলছিল, নানির বাড়ি যাব, নানির সাথে থাকবো, চাউল ভাজা খাবো, নানির সাথে বিয়ে পুষবো, এই মানে খ্যাস করে কেটে দেয় তাই না?
এই হাজাম এই কথা কোথায় পাইছে? নানির সাথে কি বিয়ে করা যায়? কেন বলে এটা বলেন তো দেখি। কোন ধর্মে নানিকে দাদিকে বিয়ে করা যায় জানেন? কই থেকে আসছে এটা? নাতি নাতনিকে কখনো ভাই বলবেন না, ঠাট্টা করবেন না, খবরদার। মা যেমন মা, মায়ের মাও মা, মনে থাকবে। মায়ের মাও কি মা, তার মাও মা, তার মাও মা। নিচে যত সব হারাম, উপরে যত সব হারাম, মনে থাকবে। এটা হলো সূত্র। খবরদার। নানির সাথে ঠাট্টা করেন না নাকি? বলেছে এই তোকে নানির বাড়ি পাঠা দেব। দাদা দাদা কোলে নিয়ে বাচ্চাকে আদর করছে, নাতনিকে আদর করছে। কি বলছে আদর করে? দেখ তোর নানার কাছে কিন্তু পাঠাই দিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আবার নানা যখন আদর করছে, আমাকে পছন্দ হয় না, তোর দাদাকে পছন্দ হয়। ছি ছি ছি, নাউযুবিল্লাহ। অথচ বেটার ছেলে মানে কি বাপেরও ছেলে, বেটার মেয়ে মানে কি বাপেরও মেয়ে। কত হাদিস দিয়ে বুঝাই দিলাম। একটা বক্তব্য আছে, নাতি নাতনিকে দাদা দাদি কি বলবে? আব্বু আম্মু বলবে। কি বলবে? আব্বু আম্মু বলবে, মনে থাকবে। আরে আল্লাহ বলে দিচ্ছেন কোরআনের মধ্যে, ইসমাইল আলাইহিসসালামকে আর ইসহাক আলাইহিসসালামকে, দুইজন কার বেটা? কার বেটা বলেন তো? আচ্ছা, হাসান হুসাইন, হাসান হুসাইন দুইজনায় কার নাতি? সহিহ বুখারীর হাদিস যে ইয়া বুনাইয়া, হে আমার বেটা। আল্লাহ রাসূল বেটা বলতেন নাতি নাতনিকে। আপনি বললে কি সমস্যা? যদি বলেন যে কি আয়াতটা সূরা ইউসুফের মধ্যে আছে, আবাওয়াইকা, অর্থাৎ তোমার দুই বাপ। ইউসুফ আলাইহিস সালামকে বলছেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। তোমার দুই বাপ, বলেন তো কে কে? বলেন। আবাওয়াইকা, ইব্রাহিম এবং কি ইসমাইল, দুই বাপ। আল্লাহর সহিহ বুখারীর হাদিস। কত হাদিস নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে মাথায় ফু দিতেন, ঝাড়া দিতেন, আর বলতেন কামা ইউআব্বিদু আবুকুমা ইসমাইল ওয়া ইসহাক। এই ইবারতটাই বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল বলতেন, হাসান হুসাইনকে ডেকে এনে ফুঁক দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আপনারা ফুঁ দিবেন কিন্তু বাচ্চাদেরকে এই বলে ফুঁ দিতেন, আর বলতেন তোমাদের বাপ ইব্রাহিম, আবুকুমা ইব্রাহিম ইউআব্বিজু ইসমাইল ওয়া ইসহাক। তোমাদের দুইজনার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং ইসহাককে এই দোয়া পড়ে ফুঁ দিতেন। তো বলেন তো, বাপ বেঁচে আছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন নাই? কিন্তু বাপ বললেন কাকে? কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। চিন্তা করেন, অনেক কোরআনের আয়াত আছে, দলিল আছে। তার নাতি নাতনিকে ভাই বলবেন না, বুবু বলবেন না, কি বলবেন? কি বলবেন? আব্বু আম্মু বলবেন। পছন্দ হলো না আপনাদের, বুঝতে পারছি, বললেন না। আল্লাহ যেদিন ঈমান দেবে সেদিন বললেন। তবে ভাই বলবেন না। কি বলবেন? ভাই বলবেন না।